অনুশীলনী 2.1 নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে x belongs to n, অর্থাৎ x হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং এই সেটের মধ্যে উপাদানগুলো এমন হতে হবে যে স্বাভাবিক সংখ্যার বর্গ অবশ্যই 9 থেকে বড় হতে হবে এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলির ঘন 130 থেকে ছোট হতে হবে। অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য এই শর্তটি প্রযোজ্য সেগুলো নিয়ে আমাদের একটি সেট লিখতে হবে ইনশাআল্লাহ। ধরে নেই স্বাভাবিক সংখ্যার সেট n 1 2 3 4 5 6 এভাবে চলতেছে। প্রথমে আমরা চেক করি n এর ভ্যালু 1 দিয়ে। যখন আমরা n এর ভ্যালু 1 বসাবো তাহলে x এর ভ্যালু যখন 1 বসাবো তাহলে 1 স্কয়ার হচ্ছে 1, যেটা 9 থেকে ছোট, এটা নেওয়া যাবে না। আবার এখানে আমরা দেখছি x কিউব মানে 1 কিউব মানে 1, যেটা 130 থেকে ছোট, অর্থাৎ এই শর্তটি ফুলফিল করে, কিন্তু এই শর্তটি ফুলফিল করে না, সুতরাং x ইকুয়াল 1 এটা নেওয়া যাবে না। পরেরটা দ্বারা ইনশাআল্লাহ আমরা চেক করি x এর ভ্যালু 2, তাহলে x স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মানে হচ্ছে 4 9 থেকে ছোট, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে x স্কয়ারের ভ্যালু 9 থেকে বড় হবে। এবং x কিউব হচ্ছে 2 কিউব ইকুয়াল 8, যেটা 130 থেকে ছোট, এই শর্ত ফুলফিল করে, কিন্তু এইটা করে না, এটার জন্য এইটাও নেওয়া যাবে না। এরপরে আমরা ইনশাআল্লাহ চেক করি x ইকুয়াল 3 দিয়ে, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 এর সমান, কিন্তু 9 থেকে বড় নয় সমান, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে x স্কয়ারের ভ্যালু 9 থেকে বড় হতে হবে। x কিউব ইকুয়াল 9 কিউবের বেলায় যেটা আসতেছে x কিউব ইকুয়াল 3 কিউব, তার মানে 27, যেটা 130 থেকে ছোট, এই শর্ত ফুলফিল করে, কিন্তু এই শর্ত ফুলফিল করে না, সুতরাং x ইকুয়াল 3 ও নেওয়া যাবে না। x ইকুয়াল 4, এখন x ইকুয়াল 4 নিয়ে যদি আমরা ইনশাআল্লাহ চিন্তা করি তাহলে x স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল 16, যেটা হচ্ছে 9 থেকে বড়, এটা সত্য। এবং x কিউব মানে 4 কিউব মানে 64, যেটা 130 থেকে ছোট, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে, অর্থাৎ x ইকুয়াল 4, x স্কয়ার ইজ গ্রেটার দেন 9 এবং x কিউব ইজ লেস দেন 130, দুটি শর্তই ফুলফিল করে। এরপর আমরা দেখি, অর্থাৎ আমাদের x ইকুয়াল 4 নেওয়া যাবে। এরপর আমরা চেক করি x ইকুয়াল 5, x ইকুয়াল 5 হলে x স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার ইকুয়াল 25, যে 25 হচ্ছে 9 থেকে বড়, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে। আবার আমরা দেখি x কিউব ইকুয়াল 5 কিউব মানে হচ্ছে 125, যেটা 130 থেকে ছোট, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে। তার মানে হচ্ছে এই দুইটি শর্তের জন্য আলহামদুলিল্লাহ x ইকুয়াল 5 ও নেওয়া যাবে। এরপর আমরা চেক করি x ইকুয়াল 6, যখন x ইকুয়াল আমরা 6 বসাচ্ছি x স্কয়ার ইকুয়াল হচ্ছে 6 স্কয়ার ইকুয়াল 36, যেটা 9 থেকে বড় হয়, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি x কিউব ইকুয়াল 6 কিউব ইকুয়াল 216, যেটা হচ্ছে 130 থেকে বড়, কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে x কিউবের ভ্যালু 130 থেকে ছোট হবে, অর্থাৎ এই ভ্যালুটাও আর নেওয়া যাবে না, অর্থাৎ এর পরের ভ্যালুগুনিও এভাবেই অসামঞ্জস্য থেকে যাবে। সুতরাং x ইকুয়াল 6 এবং এর পরের ভ্যালুগুনিও আমার এই সেটের জন্য সত্য নয়। তাহলে আমাদেরকে যে দুটি ভ্যালু নেওয়া যাচ্ছে সেটি হচ্ছে x ইকুয়াল 4 এবং x ইকুয়াল 5, কারণ x ইকুয়াল 4 এবং x ইকুয়াল 5 এর জন্য আলহামদুলিল্লাহ এই সেটের ভিতরে যে শর্তগুলি রয়েছে তা ফুলফিল করে। অতএব নির্ণেয় সেট 4 5। খ নাম্বার প্রশ্ন x belongs to z, যেখানে z হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সেট এবং x স্কয়ারের ভ্যালু 5 থেকে বড় হতে হবে এবং x কিউবের ভ্যালু 36 এর সমান বা 36 থেকে ছোট হতে হবে।
ঠিক আগের অঙ্কটি যেভাবে আমরা দেখলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই অঙ্কগুলো একইভাবে চেক করে করে আগাতে হবে। প্রথমে আমরা আগে জানি যে পূর্ণ সংখ্যার সেটটি কি। পূর্ণ সংখ্যার সেটটি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে মাইনাস ইনফাইনিট থেকে প্লাস ইনফাইনিট, অর্থাৎ অসীম সংখ্যার যে সেট। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, যেমন 1.5, 2.5, 3.5 এমন আসবে না। একটি সসীম সংখ্যার মধ্যে হয়তো অনেক দূর পর্যন্ত আগাবে, কিন্তু সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ফার্স্টে আমরা চেক করি ইনশাআল্লাহ x ইকুয়াল 0 থেকে। x ইকুয়াল 0 থেকে যখন আমরা চিন্তা করব তখন আমরা দেখব হচ্ছে 0 স্কয়ার ইকুয়াল 0, যেটা হচ্ছে 5 থেকে ছোট। পরেরটা আমরা চিন্তা করলে x কিউব 0 কিউব 0, যেটা 36 থেকে ছোট। এখানে একটা মিলতেছে আরেকটা মিলতেছে না, সুতরাং x ইকুয়াল 0 নেওয়া যাবে না। পরে আমরা ইনশাআল্লাহ x ইকুয়াল 1 নিয়ে চেক করি। তাহলে x স্কয়ার, তার মানে হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল 1, যেটা 5 থেকে ছোট, কিন্তু আমার শর্তে বলা হচ্ছে 5 থেকে বড় হতে হবে। x কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1, যেটা 36 থেকে ছোট, এই শর্ত ফুলফিল করে, কিন্তু প্রথমটা করে না। এটার জন্য x ইকুয়াল 1 নেওয়া যাবে না। এরপরে আছে হচ্ছে আবার x ইকুয়াল 2 এর জন্য আমরা ইনশাআল্লাহ চিন্তা করি। তাহলে x ইকুয়াল 2 এর জন্য যখন হচ্ছে, তাহলে 2 স্কয়ার ইকুয়াল 4, যেটা 5 থেকে ছোট। x কিউব ইকুয়াল 2 কিউব, যেটা 8, 36 থেকে ছোট, সো এটা ও নেওয়া যাবে না। এরপরে আমরা আবার চিন্তা করি 3 এর জন্য, x ইকুয়াল 3, x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার ইকুয়াল 9, অর্থাৎ 9 5 থেকে বড়। এখানে কিন্তু আমাদের সেই শর্তটি ফুলফিল হলো। এরপর আমরা পরেরটা দেখি, x কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27 ইজ লেস দেন 36। এখানেও কিন্তু এই শর্তটি ফুলফিল হলো, তার মানে আমার x ইকুয়াল 3 নেওয়া যাবে। এরপরে ইনশাআল্লাহ চেক করি x ইকুয়াল 4, তাহলে x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে 16 ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে। x কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল হচ্ছে 64, কিন্তু এই শর্ত কিন্তু আর ফুলফিল করলো না। কেন? কারণ x কিউবকে বলা হচ্ছে 36 থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে, কিন্তু এখানে যে x কিউবের ভ্যালু 4 এর জন্য আসছে সেটা 36 থেকে বড়, সুতরাং এই ভ্যালু আর নেওয়া যাবে না। আমরা বুঝতেই পারছি এর পরের ভ্যালুগুনিও আর নেওয়া সম্ভব না, সুতরাং আমাদের পজিটিভ ভ্যালুগুনির জন্য যে মানটা নিতে হবে সেটা হচ্ছে x ইকুয়াল 3। এরপর আমরা ইনশাআল্লাহ চিন্তা করি যে মাইনাস নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আমরা দেখতে পাচ্ছি -1 স্কয়ার -1 x ইকুয়াল -1 এর জন্য, তাহলে মাইনাস x স্কয়ার ইকুয়াল -1 হোল স্কয়ার, অর্থাৎ +1, যেটা 5 থেকে ছোট। x কিউব ইকুয়াল হচ্ছে -1 হোল কিউব, -1 হোল কিউব মানে হচ্ছে মাইনাস। কেন -1? কেন? কারণ হচ্ছে মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় অলওয়েজ রেজাল্ট মাইনাস হবে। 1 এর উপর কিউব হওয়ার কারণে 1 কিউব মানে হচ্ছে 1। তাহলে আমরা অবশ্যই জানি যে -1 অবশ্যই 36 থেকে অনেক ছোট, এমনকি -36 বা -100ও 36 থেকে +36 থেকে অনেক অনেক ছোট। এরপরটা আমরা চেক করি, তাহলে আমাদের এই ভ্যালুটা নেওয়া যাচ্ছে না। কেন? কারণ এখানে x স্কয়ারের যে শর্তটি সেটি ফুলফিল করে না। এখানে x স্কয়ারের শর্ততে বলা হচ্ছে x স্কয়ারের ভ্যালু 5 থেকে বড় হবে, কিন্তু এখানে 5 থেকে ছোট, সুতরাং এটা নেওয়া যাবে না। x ইকুয়াল -2 হলে x স্কয়ার ইকুয়াল -2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4, মাইনাস স্কয়ার মানে প্লাস, 2 দুগুণে 4, 4 5 থেকে ছোট, নেওয়া যাবে না, কিন্তু এখানে বলা হচ্ছে বড় হতে হবে। x কিউব ইকুয়াল -2 হোল কিউব ইকুয়াল -8 ইজ লেস দেন 36, এটা প্রযোজ্য, কিন্তু এটা মিলতেছে না, এটার জন্য x ইকুয়াল -2 নেওয়া যাবে না। এরপরে আমরা ইনশাআল্লাহ খেয়াল করি x ইকুয়াল -3, x স্কয়ার ইকুয়াল -3 হোল স্কয়ার, মাইনাস স্কয়ার প্লাস 3 তিরিকা 9, 9 5 থেকে বড়, এই x স্কয়ার ইজ গ্রেটার দেন 5 শর্তটি প্রযোজ্য, অর্থাৎ মিলে গেল। এরপরে পরেরটা ইনশাআল্লাহ আমরা চেক করি x কিউব ইকুয়াল -3 হোল কিউব ইকুয়াল -27, 3 তিরিকা 9, 3 নং 27, তা যেটা 36 থেকে ছোট, সুতরাং x ইকুয়াল -3 এর জন্য এই শর্তও ঠিক আছে, এই শর্তটিও ঠিক আছে, সুতরাং x ইকুয়াল -3 এই শর্তের জন্য প্রযোজ্য। এরপরে x ইকুয়াল -4 নেই, x স্কয়ার ইকুয়াল -4 হোল স্কয়ার ইকুয়াল 16 ইজ গ্রেটার দেন
5 অর্থাৎ যে 16 বের হলো সেটা কিন্তু 5 থেকে বড়। x কিউব ইকুয়াল হচ্ছে -4 হোল কিউব, মাইনাস কিউব মানে হচ্ছে মাইনাস, 4 কিউব মানে হচ্ছে 64, যেটা হচ্ছে 36 থেকে ছোট নেওয়া যাবে। তার মানে x ইকুয়াল -4 এর জন্য আমার এই শর্তটি প্রযোজ্য, অর্থাৎ নেওয়া যাবে। এরপরে দেখাই যাচ্ছে যদি আমরা -5 নিয়েও করি এখানে কত 25 হবে, যেটা 5 থেকে বড় হবে। যদি এখানে আমরা -5 নেই তাহলেও -125 হবে, যেটা 36 থেকে ছোট হবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ এর পরবর্তী মাইনাসের যে কোনো ভ্যালুর জন্য এই শর্তটি প্রযোজ্য। এটার কারণেই ডট 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 দিয়ে বোঝানো হলো যে মাইনাসের x ইকুয়াল -4 এর পরের যে ভ্যালুগুলিও আছে তার জন্য আলহামদুলিল্লাহ খ নাম্বার প্রশ্নের যে সেটটি বলা আছে সেটি সত্য। অতএব আমাদের শর্তানুসারে যে সংখ্যাটি বা সেটটি আসতেছে সেটা হচ্ছে ডট ডট ডট, অর্থাৎ একদম মাইনাসের যে ভ্যালুগুলি আসবে সেই ভ্যালুগুলি থেকে শুরু করে -3 পর্যন্ত সত্য, অর্থাৎ -3, -4, -5, -6, -7 এভাবে চলতে থাকবে। কিন্তু -1, -2 এর জন্য শর্তটি প্রযোজ্য নয়, এটার জন্য নেওয়া হয়নি। আর পজিটিভ সাইড থেকে শুধুমাত্র একটি সংখ্যা আমরা আলহামদুলিল্লাহ দেখে এসেছিলাম x ইকুয়াল 3 এর জন্য এই শর্তটি প্রযোজ্য ছিল। সুতরাং শুধুমাত্র পজিটিভ ভ্যালু থেকে আমাকে 3 নেওয়া হচ্ছে। গ নাম্বার প্রশ্ন, যেখানে x বিলংস টু n, যেখানে x হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং x 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 মেকিং করার জন্য যে যে সংখ্যাকে গুণ দিয়ে 36 তৈরি করা হয় আলহামদুলিল্লাহ সেই সংখ্যাগুলো, এবং 6 এর গুণিতক অর্থাৎ 6 এর নাম তার ক্ষেত্রে আমরা যেগুলি দেখি, অর্থাৎ যে দুইটা গুণ করার ফলে আমার গুণফল যেটা আসে তার প্রত্যেকটিতে 6 থাকবে। যেমন 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 6 12 18 এই প্রত্যেকটাতে কিন্তু 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18 6 করে আছে। সো এগুলি হবে হচ্ছে 6 এর গুণিতকের মধ্যে। তাহলে আমরা ফার্স্টে দেখি যে 36 এর গুণনীয়ক কিভাবে ইনশাআল্লাহ বের করে সেটা আমরা এখানে দেখি। আমরা 36 এর ফার্স্টে উৎপাদক বের করি। উৎপাদকের ক্ষেত্রে আমাকে যেভাবে চিন্তা করতে হয়, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমাকে আগে ভাগ দেওয়ার চেষ্টা করতে হয়। যেমন এটি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড়ের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2, 2কে দিয়ে যদি ভাগ করি 18 দুগুণে 36, আবার আমরা 2কে দেই, তাহলে কত আসতেছে 9 দুগুণে 18। এখন 9 তো 2 দিয়ে যাবে না, কারণ বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 তিরিকা 9, আর 3কে যদি আবার আমরা 3 দিয়ে দেই তাহলে তিন অক্ষে 3। এখন আমরা ইনশাআল্লাহ দেখবো যে এইভাবে কিভাবে করা যায়। যেমন ফার্স্টে আমরা আসি 1 দিয়ে, এই 1 দিয়ে সমস্ত সংখ্যা, অর্থাৎ 1 ইন্টু 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 1 ইন্টু 36 ইকুয়াল হচ্ছে 36। তারপরে আসি আমরা এখন 3কে নিয়ে করব। 3কে নিয়ে যখন করব তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 অক্ষে 12, তার মানে হচ্ছে 3 12 36। এরপরে এই 3 আর এই 3 মিলে করব, তাহলে 3 তিরিকা 9, 9 আর 2 দুগুণে 4, তাহলে 4 নং 36। এরপর 3 তিরিকা 9, 9 এই পুরাটা নিয়ে করব, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 9 দুগুণে 18, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, তাহলে 18 দুগুণে 36। এরপর আমরা এই 2
আর এই 3, এই দুইটাকে নিয়ে করি, তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে আমরা গুণ দিব কত, 2 3, 3 দুগুণে 6, 6 অক্ষে 6, অর্থাৎ 6 6 36। আমার মনে হয় এরপরে আর সম্ভব না, বার হচ্ছে না। তাহলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে দেখি আমাদের যে গুণনীয়কগুলি আসতেছে সেগুলো কত। 1 2 3 4 6 9 18 36। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে 36 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 9 4 6 9 12 18 36। এরপরে 6 এর গুণিতক সমূহ, মানে 6 এর ঘরের নামতার যে রেজাল্ট, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, এভাবে চলতে থাকবে। এটার কারণে ডট ডট দেওয়া। এখন যেহেতু এবং আছে, তার মানে 36 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলি থাকবে এবং 6 এর গুণিতকের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে যারা কমন অর্থাৎ ম্যাচ করে তাদের নিয়ে আমাদের ইনশাআল্লাহ একটা সেট গঠন করতে হবে। আমরা দেখছি 6 এবং 6 ম্যাচ করে, সুতরাং 6 নিতে হবে। 12 12 ম্যাচ করে, 12 নিতে হবে। 18 18 ম্যাচ করে, 18 নিতে হবে। 36 36 ম্যাচ করে, 36 নিতে হবে। যেহেতু 36 এর পর আর কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে যা সংখ্যাই থাকুক না কেন আর কোনো চিন্তা করতে হবে না, অর্থাৎ এতটুকুই আমার সেট স্টপ হয়ে যাবে। অর্থাৎ নির্ণয় সেট 6 12 18 36। প্রশ্ন 3 দেওয়া আছে এ একটি সেট যার উপাদান সংখ্যা 2 3 4, বি একটি সেট যার উপাদান সংখ্যা 1 2 a, সি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 2ab। নিচের সেটগুলো আমাকে নির্ণয় করতে হবে। বি অবলিক সি, অর্থাৎ এটার মানে হচ্ছে বি মাইনাস সি, অবলিক মানে হচ্ছে বি মাইনাস সি। তাহলে বি এর সেট গুণি আমরা বসাই, মাইনাস সি এর সেট গুণি আমরা বসাই। বি মাইনাস সি এর মানে হচ্ছে বি তে আছে সি তে নাই এমন উপাদানগুলো আনসার হবে। বি তে আছে কিন্তু সি তে নাই এমন উপাদানগুলো আনসার হবে। সি তে আছে কিন্তু বি তে নাই এমনটা হবে না। সি তেও আছে বি তেও আছে, হবে না। তাহলে আমরা দেখি 1 বি তে আছে কিন্তু আমরা সি তে খুঁজে পাচ্ছি না, সুতরাং 1 হবে। 2 বি তেও আছে সি তেও আছে, হবে না, মিলে গেল। সি এ বি তেও আছে সি তেও আছে, মিলে গেল, হবে না। 1 বি সি তে আছে কিন্তু বি তে নাই, তাতেও হবে না। শর্ত হচ্ছে প্রথম যে সেটটি থাকবে তার সাপেক্ষে আমাকে পরেরটাকে চিন্তা করতে হবে, অর্থাৎ বি তে আছে সি তে নাই। তার মানে একটি উপাদানই আমরা এই প্রশ্নের উত্তরে পাচ্ছি, যেখানে আলহামদুলিল্লাহ 1 শুধু বি তে আছে কিন্তু সি তে নাই। সুতরাং আনসার হচ্ছে বি অবলিক সি এর আনসার হচ্ছে 1। এ সংযোগ বি, এ সংযোগ বি এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে এর সেট দেওয়া আছে, বি এর সেট দেওয়া আছে, আমরা বসালাম 2 3 4 1 2 a। সংযোগ মানে যোগ করে ফেলবো, অর্থাৎ সব একসাথে নিয়ে আসবো। তাহলে 1 আগে লিখলাম, এখানেও একটা 2 এখানেও একটা 2, দুইটা 2 যোগ হবে, এখানে কিন্তু 4 হবে না, যেহেতু দুইটা 2 একই উপাদান, সুতরাং আমরা দুইটা 2 এর পরিবর্তে একটা 2 ইনশাআল্লাহ লিখতে পারি। আমরা একটা 2 লিখলাম। 3 আসলো, 4 আসলো এবং এখানে একটা এ রয়েছে সেটাও এসে যাবে, অর্থাৎ যা আছে সবই এসে যাবে সংযোগের বেলায় বা ইউনিয়নের বেলায়। অতএব এ সংযোগ বি আমরা লিখতে পারি 1 2 3 4 এ। গ নাম্বার প্রশ্নটি রয়েছে এ বিচ্ছেদ বা ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে যে জিনিসটা আমাদের করতে হবে, প্রথমে সেট গুণের উপাদান আমরা বসালাম, এর 2 3 4 ইন্টারসেকশন বা বিচ্ছেদ
সি এর উপাদান হচ্ছে 2ab। এরপরে যে জিনিসটা খেয়াল করতে হবে, দুইটা সেটের মধ্যে কমন কি জিনিস আছে, যেটা কমন সেটা নামবে, আনকমন নামবে না। যদি কোনো কিছু কমন না যায় তাহলে আনসার হবে ফাঁকা সেট। 2 2 মিলে যাচ্ছে কমন, সুতরাং 2। 3 এখানে আছে এখানে নাই, 3 নামবে না। 4 এখানে আছে এখানে নাই, নামবে না। এ এখানে আছে এখানে নাই, নামবে না। বি এখানে আছে এখানে নাই, নামবে না। সুতরাং আনসার হচ্ছে 2, কমনটা আসবে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর যে রেজাল্ট হবে তার সাথে এ ইন্টারসেকশন বা কমন বা বিচ্ছেদ হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে, যদি এভাবে ব্র্যাকেটে দেওয়া থাকে আগে ব্র্যাকেটের কাজগুলি করে নেওয়া, তারপর ইনশাআল্লাহ আমরা পরের ইয়েগুলি করব। ফার্স্ট ইনশাআল্লাহ ব্র্যাকেটের কাজ, তারপর অ্যানাদার কাজ। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে আছে বি ইউনিয়ন সি, তাহলে বি এর মান বসালাম, সি এর মান বসালাম, ইউনিয়ন মানে হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 2 2 একই, একটা 2, এ এ কমন মানে একই, সো একটা এ, বি বি, অর্থাৎ কমন জিনিস কমন এবং আনকমন সবই এখানে আসবে, অর্থাৎ সংযোগের বেলায় সব আসবে। এ বিচ্ছেদ বি ইউনিয়ন সি, তাহলে এর ভ্যালুটা আমরা বসালাম 2 3 4, বিচ্ছেদ বি সংযোগ সি, এই বি সংযোগ সি এর যে ভ্যালুটা বের হলো সেটা আমরা এখানে বসিয়ে দেব 1 2 এ বি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর সাথে অনলি ফর 2 কমন, 3 এর সাথে আর কিছুই কমন যায় না, 4 এর সাথেও কিছুই কমন যায় না, সুতরাং আনসার হচ্ছে 2। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, যার আনসার হচ্ছে